আসসালামু আলাইকুম। দ্য লাইভ ক্যানভাস অফ শাহিদুল থেকে আমি মোহাম্মদ শাহিদুল ইসলাম বলছি। কেমন আছেন আপনারা সবাই? বন্ধুরা, একবার ভাবুন তো, একটি দেশের সাধারণ মানুষ যদি একজোট হয়ে সরকারের কোনো সহায়তা ছাড়াই পুরো দেশের জ্বালানি ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন এনে দেয়, তবে সেটা কেমন হবে? শুনতে সিনেমার মতো মনে হলেও অ্যাকচুয়ালি আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তানে ঠিক এমনটাই ঘটেছে। আজকের এই ভিডিওতে আমরা সোলার বিপ্লব নিয়ে একটি গভীর অ্যানালাইসিস করব এবং জানার চেষ্টা করব এখানে কী কী শিক্ষণীয় বিষয় রয়েছে। সম্প্রতি একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে চমৎকার একটি খবর উঠে এসেছে, যেখানে দেখা যাচ্ছে গত কয়েক বছরে পাকিস্তানের সৌরশক্তির ব্যবহার অভাবনীয়ভাবে বেড়েছে। বেসিক্যালি 2021 সাল থেকে 2024 সালের মধ্যে সেখানে গ্রিড বিদ্যুতের দাম প্রায় 155% বেড়ে গেছে। করাচি বা লাহোরের মতো শহরে সাধারণ মানুষের বিদ্যুৎ বিল তাদের ঘর ভাড়াকেও ছাড়িয়ে যাচ্ছিল। সেই সাথে ছিল দিনে 8 থেকে 12 ঘন্টার লোডশেডিং। ঠিক এই কঠিন পরিস্থিতিতে সাধারণ নাগরিকরা নিজেদের বাঁচাতে এক অভিনব পথ বেছে নেয়। তারা গণহারে বাড়ির ছাদে সোলার প্যানেল বসাতে শুরু করে। পরিসংখ্যান বলছে গত কয়েক বছরে পাকিস্তান চীন থেকে প্রায় 50 গিগাওয়াট ক্ষমতার সোলার মডিউল আমদানি করেছে, যার বড় একটি অংশ এখন সচল। প্রশ্ন হলো, এই পরিবর্তনের ইম্প্যাক্ট কী? কেন এটাকে বিপ্লব বলা হচ্ছে? প্রথমত, বিশ্ব বাজারে সোলার প্যানেল এবং ব্যাটারির দাম কমে আসায় এখানে বড় ভূমিকা রেখেছে। চীনের সাথে ভালো বাণিজ্যিক সম্পর্কের কারণে পাকিস্তানি নাগরিকরা খুব কম দামে এই প্রযুক্তি হাতে পেয়েছে। দ্বিতীয়ত, এর ফলে সাধারণ মানুষের জ্বালানি নির্ভরতা কমেছে। সোশ্যাল কন্ট্রাস্টে চিন্তা করলে দেখবেন, যখন একটি মধ্যবিত্ত পরিবার তার আয়ের বড় অংশ বিদ্যুৎ বিলে দেয়, তখন তার জীবনযাত্রার মান কমে যায়। কিন্তু সোলার প্যানেল সেই পরিবারগুলোকে একটি বড় স্বস্তি দিয়েছে। এটা শুধু বিদ্যুৎ সাশ্রয় নয়, বরং অর্থনৈতিক স্বাধীনতার একটি ছোট্ট সংস্করণ। তবে এই মুদ্রার উল্টো পিঠও আছে। আমাদের একটি পয়েন্ট অফ ভিউ থেকে বোঝা দরকার যে, সরকার যখন বড় বড় বিদ্যুৎ কেন্দ্রের সাথে ক্যাপাসিটি পেমেন্ট বা টেক অর পে চুক্তি করে, তখন চাহিদা না থাকলেও বিদ্যুৎ কেন্দ্রগুলোকে টাকা দিতে হয়। এখন মানুষ সোলারে চলে যাওয়ায় সরকারি গ্রিডের বিদ্যুতের চাহিদা কমে গেছে, কিন্তু সরকারকে সেই আগের চুক্তি অনুযায়ী কোটি কোটি ডলার গুনতে হচ্ছে। এটা আসলে আমাদের জন্য একটা বড় শিক্ষা। যে কোনো দেশের দীর্ঘমেয়াদী পরিকল্পনায় যদি সাধারণ মানুষের প্রয়োজনের প্রতিফলন না থাকে, তবে রেজাল্ট এমনটাই হয়। আমাদের উচিত হবে ঠিক এমন একটি ভারসাম্যপূর্ণ নীতি তৈরি করা, যেখানে সরকারি গ্রিড এবং নবায়নযোগ্য জ্বালানি দুই মিলেমিশে কাজ করতে পারবে। এই প্রযুক্তিকে ভয় না পেয়ে বা নিয়ন্ত্রণ না করে কিভাবে একে জনকল্যাণে ব্যবহার করা যায়, সেটাই হওয়া উচিত মূল লক্ষ্য। ব্যক্তিগতভাবে আমার মনে হয়, পাকিস্তানের এই সোলার বিপ্লব প্রমাণ করে যে, প্রয়োজনই যখন চালিকা শক্তি হয়, তখন মানুষ তার নিজের পথ নিজেই খুঁজে নেয়। আপনাদের কি মনে হয়, বাংলাদেশেও কি সাধারণ মানুষের জন্য সৌরশক্তি আরও সহজলভ্য করা উচিত? আপনাদের মূল্যবান মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমার এই নতুন পথ চলায় সাথে থাকতে পেজটি ফলো করুন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আজ তবে এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো জীবনধর্মী বা বিশ্লেষণধর্মী আলোচনায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, বিদায়।